ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভৎসনা হাইকোর্টের। এর আগে আদালত অভিষেককে শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়ে জানিয়েছিল তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। তা সত্ত্বেও কণ্ঠস্বরে নমুনা দিতে না যাওয়া নিয়ে শুক্রবার শুনানিতে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অসহযোগিতা করলে প্রত্যাহার করা হবে আদালতের দেওয়া রক্ষা কবচ। বিভিন্ন এজলাসে মামলা করে বিষয়টি ঘোরানোর চেষ্টা চলছে মন্তব্য বিচারপতির। রক্ষা কবচ উঠলে সিআইডির কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারে আর বাধা থাকবে না। বিচারপতির এই হুঁশিয়ারির পরেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন অভিষেকের আইনজীবীরা। এদিন অভিষেকের আইনজীবীর কোনো যুক্তি গ্রাহ্য করেনি আদালত। উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে তীব্র ভৎসনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনার মক্কেল কি কণ্ঠস্বরে নমুনা দেবেন? সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করে নেব। পুলিশের নোটিশে সাড়া দিন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ বা না উত্তর দিন, নয়তো নমুনা দিয়ে আসুন। অভিষেকের আইনজীবী আদালতে বলেন, আমার মক্কেল স্বীকার করেছে যে সেটা তারই কণ্ঠস্বর। এই মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করেছেন আমার মক্কেল। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তদন্তে সহযোগিতার শর্তে সংবিধানের 226 ধারা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছে। একই বিষয়ে হাইকোর্টের নির্দেশের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করা কোন ধরনের পদ্ধতি? আপনারা তো বিচার প্রক্রিয়ার অপব্যবহার করছেন। তদন্তকারী সংস্থা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা চাইলে তার সহযোগিতার আওতাতেই পড়ে। সেটাও আমার নির্দেশেরই অন্তর্ভুক্ত। আদালতের নির্দেশের পরেই কণ্ঠস্বরের নমুনা নির্দেশকে চ্যালেঞ্জ করে করা মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনে আগামী 15 জুলাই বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কেউ যেন সেই সময় তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে তা নিশ্চিত করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী। আদালত তখন রাজ্য ও পুলিশকে স্পষ্ট নির্দেশ দেয়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার। জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে এই ধরনের ঘটনা না ঘটে। যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা না ঘটে, রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা।